আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। টেন্সের ১২টা বাজাবো কোর্সের আজকে হচ্ছে ১২ নম্বর ক্লাস। আমরা এই কোর্সটা শুরু করার দিকে বলেছিলাম এই টেন্সের কোর্সের আসলে ১৩টা ক্লাস নেওয়া হবে। তো আজকে হচ্ছে আমাদের ১২ নম্বর ক্লাস, আর এর আগে আমরা ১১টা ক্লাস শেষ করেছি। তো আমরা একেবারে শেষের দিকে আসছি। আগে যারা আমাদের ১১টা ক্লাস দেখেছেন আশা করি প্রত্যেকটা টেন্স আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো আজকে আমরা ১২ নম্বর ক্লাসে শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটা কিভাবে আমরা চিনব, কিভাবে সেন্টেন্স মেক করব, কিভাবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই সেন্টেন্সগুলো ব্যবহার করি, এই বিষয়গুলো আমরা একেবারে ডিটেলসে জানার চেষ্টা করব। তো চলুন ক্লাসটা শুরু করি। তো এখনও যারা আমাদের ডিজিটাল স্কুলের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা এখনও আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন। তো চলুন আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। তো প্রথমে দেখুন, আমরা জানবো আসলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। এটা দেখেন কোনো বাংলা অর্থ নেই, ঠিক আছে? আমরা আসলে এটার বাংলা অর্থ এইভাবে সাজাইতে পারি না, ঠিক আছে? এখন তাহলে আসলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? আপনাদের ছোট্ট একটা সংজ্ঞা মনে রাখতে হবে। দেখেন, অতীতকালে কোনো একটা সময় ধরে কোনো একটা কাজ চলতেছিল, এইরকমটা যদি আমরা কোনো সেন্টেন্স দেখে বুঝি তাহলে সেইটা হবে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জাস্ট সংজ্ঞাটা জানলাম। এখন আমরা যদি বাংলা সেন্টেন্স দেখি তখন আমরা আসলে চিনব কিভাবে? তো আমাদের এখানে ২টা শর্ত জানতে হবে। দেখেন, অতীতের সময় ধরে কোনো কিছু করা বোঝাবে, ঠিক আছে? তার মানে অতীতের কোনো একটা সময় ধরে কোনো কিছু করা বোঝাবে বা কোনো একটা কাজ চলতে থাকবে, এ একটা শর্ত। দ্বিতীয় যেটা থাকবে দেখেন, ধরে অথবা যাবত। বাংলা সেন্টেন্সে এরকমটা থাকবে, ধরে অথবা যাবতের একটা ব্যবহার থাকবে, অথবা হতে থেকে এর একটা ব্যবহার থাকবে, ঠিক আছে? তো এই বিষয়টাকে আমরা ডিটেলসে জানতেছি। এখন আমরা যদি ইংলিশ বাক্য থেকে চিনতে চাই তাহলে আমরা কিভাবে চিনবো? দেখেন, হ্যাড বিন, এই হ্যাড বিনের একটা ব্যবহার থাকবে সেই সেন্টেন্সে, এবং ভার্বের ১ নম্বর ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকবে, ঠিক আছে? তো এখানে যে ৩টা শর্ত আমরা দেখলাম, এই ৩টা শর্তের ভিত্তিতে আমরা প্রথমে ১০টা এক্সাম্পল দেখব। এরপরে আপনাদের আরও ১০টা এক্সাম্পল আমি বাড়ির কাজ দিয়ে দিব। তো এইগুলো কমপ্লিট করলে আমি মনে করব যে আসলে এই টেন্স নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা প্রথম অবস্থায় তাহলে বোঝার চেষ্টা করলাম যে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি এবং এটা আমরা কিভাবে চিনব, ঠিক আছে? এখন কথা হচ্ছে শুধুমাত্র এর সংজ্ঞা জানলে এবং এটা চিনতে পারলে কি হবে? না, আমরা বাংলা থেকে কিভাবে ইংলিশে করব সেটাও আমাদের জানতে হবে। তো আমরা যদি বাংলা থেকে ইংলিশে করতে চাই তাহলে আমাদের একটা স্ট্রাকচার মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট ফর্মুলা অনুযায়ী চলে, একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চলে। আমরা যেহেতু ইংলিশে টেন্স শিখতেছি, এই টেন্সটাও একটা নির্দিষ্ট ফর্মুলা অনুযায়ী চলে। তো সেইটা আমাদের একটু বুঝতে হবে। তো দেখেন, আমরা যদি বাংলা থেকে ইংলিশে করতে চাই তাহলে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচার। আর সেই স্ট্রাকচারটা আমি এখানে সুন্দরভাবে আপনাদেরকে তুলে দিয়েছি। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, প্রথমে আমাদের একটা সাবজেক্ট লাগবে, এরপরে হ্যাড বিনের ব্যবহার করতে হবে, ঠিক আছে? তারপরে দেখেন আমাদের ভার্বের ১ নম্বর রূপের সাথে, অর্থাৎ মেইন ভার্বের ১ নম্বর রূপের সাথে আমাদের কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। তারপরে ফর অথবা সিন্স এর যেকোনো একটা ব্যবহার করতে হবে। এখন কখন আমরা ফর ব্যবহার করব এবং কখন সিন্স ব্যবহার করব, এই বিষয়টা আমরা এখান থেকে একটু জেনে আসি। দেখেন, যদি বাংলা বাক্যে ধরে যাবত এরকমটা থাকে তাহলে আমরা ফরের ব্যবহার করব, ঠিক আছে? তাছাড়া আরও একটা বিষয় আমরা মনে রাখতে পারি, যদি অ্যামাউন্ট অফ টাইম বোঝায়, অর্থাৎ যে টাইমটাকে আমরা সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারবো এরকমটা বোঝায় তাহলে আমরা ফরকে ব্যবহার করব। আর বাংলা বাক্যে যদি হতে থেকে থাকে, ঠিক আছে, এরকম যদি উল্লেখ থাকে তাহলে আমরা সিন্সের ব্যবহার করব, ঠিক আছে? অর্থাৎ যে টাইমটাকে আমরা পরিমাপ করতে পারবো না, তো সেই ক্ষেত্রে আমরা সিন্সকে ব্যবহার করব। তো এই বিষয়গুলো আমরা আরও ভালোভাবে ক্লিয়ার হব আমরা যদি এক্সাম্পলগুলো দেখি। তো চলুন আমরা আমাদের এক্সাম্পলে চলে যাই এবং আমরা এই বিষয়গুলো প্রমাণ করার চেষ্টা করি, তাহলে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা এখান থেকে শেখা হয়ে যাবে। তো আমরা প্রথম এক্সাম্পলটা দেখার চেষ্টা করি। দেখেন, সে ২ ঘন্টা ধরে বইটি পড়ছিল। সে ২ ঘন্টা ধরে বইটি পড়ছিল। দেখেন তো, এটা অতীতের একটা কথা কিনা? কোনো একটা সময় সে বইটা পড়তেছিল, ঠিক আছে? এখন সে সময়টাও কিন্তু এখানে উল্লেখ আছে। আমি এখানে বলেছি অতীতের সময় ধরে কোনো কিছু করা, এরকমটা বোঝাবে।
তো দেখেন সে 2 ঘন্টা ধরে বইটি পড়ছিল, তাহলে এই যে 2 ঘন্টা ধরে সময়ের একটা উল্লেখ আছে, এই যে বইটি পড়ছিল, তার মানে এই কাজটা সেই অতীতকালে একটা সময় ধরে চলমান ছিল। আশা করি বুঝতে পেরেছেন যে বাংলা বাক্যটা আসলে কিভাবে গঠিত হয়েছে এবং এই বাংলা বাক্য থেকে আমরা কিভাবে চিনতে পারি। তো এখন যদি আমরা দেখেন এই সেন্টেন্সটাকে ইংলিশে করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে বের করতে হবে, কারণ আমাদের প্রথমে দেখেন স্ট্রাকচারে সাবজেক্টের কথা বলছি, তাই না? তো সাবজেক্ট প্রয়োজন হবে। সাবজেক্ট কিভাবে বের করতে হয় আমরা এর আগে জেনেছি, আজকেও আরও একটু জানার চেষ্টা করি। দেখেন সাবজেক্ট হচ্ছে সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় অথবা যে কাজটা করে। ঠিক আছে, যদি আমি কাজটা করি আমি সাবজেক্ট, অথবা যদি আমার সম্পর্কে বলা হয় আমি সাবজেক্ট। একইভাবে আপনার সম্পর্কে বলা হলে আপনি সাবজেক্ট, অথবা আপনি যদি কাজটা করেন তাহলে আপনি সাবজেক্ট। এইভাবে যার সম্পর্কে বলা হবে বা যে কাজটা করবে সে সাবজেক্ট। তো দেখেন তো এই সেন্টেন্সে কি কাজটা করতেছে বা কার সম্পর্কে বলা হচ্ছে? এই সে, কারণ সে 2 ঘন্টা ধরে এই বই পড়ার কাজটা করতেছে, অর্থাৎ এই সে সম্পর্কে এখানে বলা হচ্ছে। তো আশা করি সাবজেক্ট কিভাবে বের করতে হয় এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে দেখেন তাহলে এই সের ইংলিশটা কি হবে? হি অথবা সি, যে কোনো একটা। আমরা যদি মহিলাকে বোঝাতে চাই তাহলে আমরা সিকে ব্যবহার করব, আর যদি পুরুষকে বোঝাতে চাই তাহলে হিকে ব্যবহার করব। তো আমরা ধরুন এই বই পড়ার কাজটা একজন মেয়ে বা একজন মহিলা করতেছিল, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট নিব সি। ঠিক আছে, তো তাহলে আমরা সিকে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। এরপরে আমাদের কি করতে হবে? সাবজেক্টের কাজ হয়ে গেলে হ্যাড বিন, তাই না? আমরা হ্যাড বিনকে আনলাম। এরপরে কি করতে হবে? ভার্ব খুঁজে বের করতে হবে এবং তার সাথে আইএনজি লাগাতে হবে। তো দেখেন তো এই সেন্টেন্সে ভার্ব কি? দেখেন সে 2 ঘন্টা ধরে বইটি পড়ছিল। এই যে পড়া, পড়া একটা কাজ, যেটা আমরা বাংলাতে কাজ বলি বা ক্রিয়া বলি, এটাকে ইংলিশে ভার্ব বলে। ঠিক আছে, তো এই যে পড়ার ইংলিশ কি? রিড। তো রিডের সাথে আমাদের কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে, তাহলে হয়ে যাবে রিডিং। আমরা ভার্বের কাজটা এখান থেকে করে ফেললাম। এখন আমরা কি করব? এখন আমাদের এই ফর এবং সিন্সের যে কোনো একটা ব্যবহার এখানে করতে হবে। এখন কোনটা কখন ব্যবহার হবে আমরা আগেই জেনেছি। এখন আমরা এই সেন্টেন্স একটু মিলাই দেখেন, সে 2 ঘন্টা ধরে বই পড়ছিল, তাহলে এই যে 2 ঘন্টা ধরে, ঠিক আছে, দেখেন তো এখানে ধরে কথাটা আছে কিনা? ধরে কথাটা আছে, তাহলে আমরা ফরের ব্যবহার করব। তাছাড়া আমরা আরেকভাবে বুঝতে পারি, সেটা কি? দেখেন এই টাইমটাকে আমরা পরিমাপ করতে পারবো। দেখেন 2 ঘন্টাকে কি পরিমাপ করা যায়? অবশ্যই যায়। কিভাবে যায়? সংখ্যা দিয়ে। 2 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, তাই না? তাহলে এটাকে পরিমাপ করাও যাচ্ছে, অর্থাৎ এটাকে আমরা অ্যামাউন্ট অফ টাইমও বলতে পারি। এবং এখানে যদি আমরা এটা না বুঝি তাহলে ধরে এবং যাবত এই দুইটা কথার যে কোনো একটা থাকলে আমরা ফরকে ব্যবহার করব। তাহলে আমরা এখানে ফরকে ব্যবহার করলাম। এখন দেখেন কখন থেকে পড়তেছিল? 2 ঘন্টা ধরে, তাই না? তাহলে 2 ঘন্টার ইংলিশ কি হবে? 2 আওয়ার্স। 2 আওয়ার্স। আশা করি বুঝতে পেরেছেন যে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এখানে দ্য বুক ফর 2 আওয়ার্স এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট আমরা বলতে পারি। এখন আমরা চলে যাব দ্বিতীয় সেন্টেন্সে। দেখেন তারা সকাল থেকে ফুটবল খেলছিল। দেখেন তারা সকাল থেকে, এই যে সকাল থেকে একটা টাইম ধরে তারা ফুটবল খেলতেছিল, তাই না? তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু এই কাজটা একটা অতীত সময় ধরে হচ্ছিল। ঠিক আছে, তো এই সেন্টেন্সে দেখেন সাবজেক্টকে তারা, কারণ এই তারা ফুটবল খেলার কাজটা করতেছে। তারার ইংলিশ কি? আমরা জানি দে, তাই না? এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এরপরে আমাদের স্ট্রাকচার অনুযায়ী কি বলবে? হ্যাড বিন। আমরা হ্যাড বিনকে ব্যবহার করলাম। তারপরে আমাদের কি করতে হবে? ভার্ব খুঁজে বের করতে হবে এবং তার সাথে আইএনজি যোগ করতে হবে। দেখেন তো এখানে ভার্ব কি? ফুটবল খেলা। তো এখানে খেলা হচ্ছে ভার্ব। ঠিক আছে, তো খেলার ইংলিশ কি? আমরা সকলেই জানি প্লে। এর সাথে কি হবে? আইএনজি, প্লেইং। তাহলে দে হ্যাড বিন প্লেইং। তারা কি করতেছিল? তারা খেলতেছিল। কি খেলতেছিল? ফুটবল। ফুটবলের ইংলিশ কি? আমরা জানি ফুটবল। ঠিক আছে, এরপরে দেখেন তো কখন থেকে? তাহলে সকাল থেকে। এই যে থেকে কথাটা আছে, থেকে থাকলে আমরা কি করব? সিন্সকে ব্যবহার করব। তাছাড়া আমরা আরও একভাবে বুঝতে পারি যে সিন্স কোথায় ব্যবহার করব। দেখেন এই যে সকাল থেকে, এই টাইমটাকে আমরা পরিমাপ করতে পারি না, অর্থাৎ এটা কোনোভাবে অ্যামাউন্ট অফ টাইম না। আমরা আগে দেখেছিলাম দেখেন 2 ঘন্টা, এটা হচ্ছে একটা অ্যামাউন্ট অফ টাইম, কিন্তু সকাল থেকে কত সময় ধরে খেলতেছিল সেটা কিন্তু উল্লেখ নেই। তার মানে এই টাইমটাকে আমরা কোনোভাবে সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারতেছি না। তো তাহলে আমরা এখানে ব্যবহার করব কার? সিন্সের। আমরা এখানে সিন্সকে ব্যবহার করলাম। দেখেন কখন থেকে? সকাল থেকে, মর্নিং, তাই না? তাহলে এই সেন্টেন্সে দেখেন ফুটবল সিন্স মর্নিং এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছেন যে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে।
এখন আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন, আমি সকাল থেকে প্রকল্পটি নিয়ে কাজ করছিলাম। একটা সময় ধরে অতীতকালে একটা কাজ সে করতেছিল, তাই না? তো তাহলে এখানে আমাদের সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে দেখেন আই, কারণ এই আমি এখানে এই প্রকল্প নিয়ে কাজ করতেছিলাম। তো এই আমির ইংলিশকে আমরা সকলেই জানি আই। তো দেখেন, এরপরে আমাদের কি করতে হবে? আমাদের হ্যাড বিনকে আনতে হবে, আমরা আনলাম। এরপরে কি করব? আমরা ভার্ব খুঁজে বের করব। এখানে দেখেন তো ভার্ব কি? কাজ করা। কি নিয়ে কাজ করা? প্রকল্প নিয়ে। তো কাজ করার ইংলিশকে আমরা জানি ওয়ার্ক, তার সাথে কি হবে? আইএনজি হবে, ওয়ার্কিং। ঠিক আছে? তাহলে আই হ্যাড বিন ওয়ার্কিং, আমি কাজ করতেছিলাম। দেখেন কি নিয়ে কাজ করতেছিলাম? প্রকল্পটি নিয়ে, তাই না? তো প্রকল্পটি নিয়ে এর ইংলিশ কি হবে? অন দ্য প্রজেক্ট। অন দ্য প্রজেক্ট, প্রকল্পটি নিয়ে বা প্রকল্পের উপরে আমরা কাজ করতেছিলাম। এরপরে দেখেন কখন থেকে? সকাল থেকে। এখানে দেখেন থেকে কথাটা আছে, তাহলে আমাদের চোখ কান বুঝে কি বসাতে হবে? সিন্স। আমরা সিন্স বসালাম। এরপরে দেখুন সকালের ইংলিশ কি? মর্নিং। তো আশা করি বুঝতে পেরেছেন যে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এখানে দেখেন এই অন দ্য প্রজেক্ট সিন্স মর্নিং, এতটুকু হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন, সে 5 বছর ধরে লন্ডনে বাস করছিল। একটা সময় ধরে সে লন্ডনে অতীত কোনো একটা সময়ে বাস করছিল, তাই না? সেই সময় এই কাজটা চলমান ছিল এবং একটা সময় ধরে। তাহলে এখানে এই সেন্টেন্সের সাবজেক্টকে সে, সে এর ইংলিশ কি? দেখেন হি অথবা সি, আমরা হিকে নিলাম, ধরলাম একজন ছেলে লন্ডনে বসবাস করতেছিল কখন থেকে? 5 বছর ধরে, তাই না? তো দেখেন এখানে আমরা সাবজেক্টের কাজটা করলাম, এরপরে আমাদের হ্যাডবিনকে আনতে হবে, আমরা হ্যাডবিনকে আনলাম। এরপরে ভার্ব খুঁজে বের করেন, বাস করা, এর ইংলিশ কি? দেখেন বাস করার ইংলিশ হচ্ছে লিভ, আমরা বাংলাতে বলি ক্রিয়া, ঠিক আছে? তো লিভের সাথে আমাদের কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে লিভিং। কোথায়? দেখেন ইন লন্ডন, লন্ডনে, তাই না? এরপরে দেখেন কত সময় ধরে? 5 বছর ধরে, এই যে ধরে কথাটা আছে, তাহলে আমরা ফরের ব্যবহার করব। তো তাহলে আমরা ফরকে বসালাম, তারপরে আমাদের সময়টা যাবে দেখেন 5 ইয়ার্স। আশা করি বুঝতে পেরেছেন যে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এখানে ইন দ্য লন্ডন ফর 5 ইয়ার্স, এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন। এরপরে আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন আমরা 30 মিনিট ধরে বাসের জন্য অপেক্ষা করছিলাম। এখানে দেখেন একটা সময় ধরে আমরা অপেক্ষা করছিলাম, তাই না? তো এই সেন্টেন্সের সাবজেক্টকে আমরা, কারণ আমরা এই অপেক্ষা করার কাজটা করছিলাম। তো তাহলে আমরা ইংলিশ কি? উই। এরপরে কি হবে? হ্যাডবিন, আমরা হ্যাডবিনকে বসালাম। এরপরে আমাদের কি করতে হবে? ভার্ব খুঁজে বের করতে হবে। দেখেন বাংলায় যেটাকে আমরা ক্রিয়া বলি, ইংলিশে সেটা ভার্ব, ঠিক আছে? তো এখানে দেখেন অপেক্ষা করা, এটা হচ্ছে আমাদের ক্রিয়া বা কাজ, এবং ইংলিশে এটাকে আমরা ভার্ব বলি। তো এটার ইংলিশ কি? আমরা সকলেই জানি ওয়েট, তার সাথে কি হবে? আইএনজি, ওয়েটিং। এরপরে দেখেন কিসের জন্য ওয়েট করতেছিলাম? বাসের জন্য, তাহলে এটার ইংলিশ কি হবে? ফর দ্য বাস। এরপরে দেখেন কত সময় ধরে? দেখেন 30 মিনিট ধরে, ধরে কথা আছে, তাহলে ফরের ব্যবহার আসবে। এরপরে আমাদের চলে যাবে 30 মিনিটস, ঠিক আছে? এই যে ফর দ্য বাস ফর 30 মিনিটস, এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন যে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এরপরে আমরা চলে যাব তার পরবর্তী সেন্টেন্স। দেখেন সে সন্ধ্যা থেকে রাতের খাবার রান্না করছিল। সন্ধ্যা থেকে একটা সময় ধরে সে রান্না করছিল, তাই না? তো তাহলে এই যে সে সন্ধ্যা থেকে রাতের খাবার রান্না করছিল, এটাকে যদি আমরা ইংলিশে করতে চাই কিভাবে করব? সাবজেক্ট খুঁজে বের করেন। দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে সে, সে রান্নার কাজটা করতেছিল। তাহলে এই সে এর ইংলিশ কি? হি অথবা সি। রান্নার কাজ কারা করে? বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা, তাই না? তো আমরা ধরে নিলাম একজন মহিলা রান্না করছিল, তার ইংলিশ হবে সি। এরপরে আনতে হবে হ্যাডবিন, আমরা হ্যাডবিনকে ব্যবহার করলাম। এরপরে আমরা ভার্ব খুঁজে বের করব। দেখেন এখানে ভার্ব কি? কুক, তাই না? কারণ রান্না করার ইংলিশ হচ্ছে কুক। তো কুকের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে, কুকিং। কি রান্না করতেছিল? রাতের খাবার, এর ইংলিশ কি হবে? ডিনার। তো দেখেন কখন থেকে রান্না করতেছিল? সন্ধ্যা থেকে। এই যে থেকে কথাটা আছে, আমরা জানি থেকে হলে সিন্সের ব্যবহার হয়, তো আমরা সিন্সের ব্যবহার করলাম। এরপরে দেখেন সন্ধ্যার ইংলিশ ইভিনিং, ঠিক না? তো এই হচ্ছে আমাদের সেন্টেন্স। এখানে দেখেন ডিনার সিন্স ইভিনিং, এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন বা অবজেক্টের অংশ আমরা বলতে পারি। তো আশা করি সেন্টেন্সটা বুঝতে পেরেছেন যে কিভাবে গঠিত হয়েছে। এরপর আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন তারা সপ্তাহ ধরে প্রতিযোগিতার জন্য অনুশীলন করছিল। দেখেন তারা সপ্তাহ ধরে কি করছিল? প্রতিযোগিতার জন্য অনুশীলন। তো এই যে সপ্তাহ ধরে, একটা টাইম ধরে, তাই না? তো আমরা বুঝতে পারতেছি এটা তাহলে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখেন সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে তারা, এই তারাই অনুশীলন করছিল,
ঠিক আছে, মানে কাজটা তারা করতেছিল, তো তারা ইংলিশকে দিয়ে এরপরে আমাদের কি করতে হবে, আমাদের স্ট্রাকচার অনুযায়ী হ্যাডবিনকে আনতে হবে, আমরা বসালাম, এরপরে আমরা কি করব, ভার্বের কাজ করব। তো দেখেন এই সেন্টেন্সে ভার্বকে অনুশীলন করা ইংলিশে প্র্যাকটিস, তার সাথে কি হবে, আইএনজি হবে, তাহলে হয়ে যাবে প্র্যাকটিসিং। দেখেন কিসের জন্য প্র্যাকটিস করতেছিল, প্রতিযোগিতার জন্য, ঠিক আছে, তো এই জন্য ইংলিশ কি ফর, তারপরে প্রতিযোগিতার ইংলিশ কি, প্রতিযোগিতার ইংলিশ হচ্ছে কম্পিটিশন, তো তাহলে দেখেন ফর দ্য কম্পিটিশন, প্রতিযোগিতার জন্য। এরপরে দেখেন কখন থেকে, সপ্তাহ ধরে, একটা সপ্তাহ ধরে, তাই না, তাহলে এই যে সপ্তাহ ধরে এতটুকু ইংলিশ কি হবে, আমরা জানি ধরে থাকলে কি হবে, আমাদের ফর ব্যবহার করতে হবে, আমরা এখানে ফরকে ব্যবহার করলাম। এরপরে সপ্তাহ, এর ইংলিশ কি হবে, দেখেন উইক, ঠিক আছে, তো তাহলে ফর দ্য কম্পিটিশন ফর উইক, এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন আমি পরীক্ষার জন্য পুরো রাত পড়াশোনা করছিলাম, আমি পরীক্ষার জন্য পুরো রাত, দেখেন পুরো রাত মানে একটা রাত ধরে, তাই না, তাহলে এখানে একটা টাইম ধরে কাজটা হচ্ছে, তো বুঝতে পারতেছি তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স, ঠিক আছে। তো দেখেন এটাকে আমরা ইংলিশ করতে চাইলে প্রথমে সাবজেক্টের কাজ, তো সাবজেক্টকে দেখেন আমি, এই আমি পড়াশোনার কাজটা করছিলাম, আমি আর ইংলিশকে আই, তারপরে আমাদের কি করতে হবে, হ্যাডবিনকে আনতে হবে, আমরা স্ট্রাকচার অনুযায়ী আনলাম। এরপরে ভার্ব খুঁজে বের করুন, দেখেন পড়াশোনা করা, এটা হচ্ছে ক্রিয়া যেটাকে আমরা ভার্ব বলি, ঠিক আছে, তো এটার ইংলিশ কি স্টাডি, তার সাথে কি হবে, আইএনজি স্টাডিং। তারপরে দেখেন কখন পড়াশোনা করতেছিলাম, পুরো রাত ধরে, তাহলে এর ইংলিশ কি হবে, অল নাইট, অল নাইট পুরো রাত ধরে, অথবা আমরা বলতে পারি হোল নাইট, ঠিক আছে। কিসের জন্য, দেখেন ফর দ্য এক্সাম, পরীক্ষার জন্য। এখন এখানে একটা বিষয় খেয়াল করেছেন কিনা জানি না, দেখেন এখানে ধরে যাবত অথবা হতে থেকে, অর্থাৎ ফর এবং সিন্সের কোনো ব্যবহার নেই। দেখেন সবসময় যে আমাদের বাক্যে ফর এবং সিন্সের ব্যবহার থাকবে এমন কোনো কথা না, ঠিক আছে। এইটা ছাড়াও কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠিত হতে পারে, ঠিক আছে, শুধুমাত্র পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলোও গঠিত হতে পারে, ঠিক আছে। তো আশা করি আমরা এখানে এক্সেপশন কিছু শিখতে পারলাম, তো এই বিষয়টা মনে রাখবেন। কিন্তু এখানে আপনি চিনবেন কিভাবে, দেখেন এই যে অতীতের সময় ধরে কোনো কিছু করা বোঝাবে, এই যে এই কথাটা দ্বারা আপনাকে বুঝতে হবে যে কোনো একটা শর্তের সাথে এখানে মিলবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন সে কতদিন হতে ইউরোপে ভ্রমণ করছিল, সে কতদিন হতে ইউরোপে ভ্রমণ করছিল, এখানে একটা সময় হতে সে এই কাজটা করতেছিল, তাই না। তো তাহলে দেখেন এখানে এই সেন্টেন্সের সাবজেক্টে সে, সের ইংলিশ কি হি অথবা সি, আমরা হিকে নিলাম, ঠিক আছে। তারপরে আমাদের কি করতে হবে, হ্যাডবিনকে আনতে হবে, আমরা হ্যাডবিনকে আনলাম। এরপরে ভার্ব খুঁজে বের করেন, ভ্রমণ করা এটা হচ্ছে ক্রিয়া যেটাকে ভার্ব বলি, তো ভ্রমণ করা ইংলিশ কি ট্রাভেল, এর সাথে আমাদের কি করতে হবে, আইএনজি যোগ করে ট্রাভেলিং করতে হবে। এরপরে দেখেন কোথায়, ইউরোপে, তাই না, তো ইউরোপের ইংলিশ কি হবে, অ্যারাউন্ড ইউরোপ, মানে ইউরোপের ভিতরে, ঠিক আছে, আমরা ভ্রমণ করতেছিলাম। কখন হতে, দেখেন গতদিন হতে, তো এই যে হতে এই কথাটা থাকলে আমাদের কি আনতে হবে, সিন্স, তো দেখেন আমরা তাহলে এখানে সিন্সের ব্যবহারটা করে ফেললাম। কখন হতে, গতদিন, গতদিন ইংলিশ কি স্টারডে, ঠিক আছে। তো দেখেন এইখানে আমাদের অ্যারাউন্ড ইউরোপ সিন্স স্টাডি, এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন বা অবজেক্টের অংশ আমরা বলতে পারি। এখন আমরা চলে যাব আমাদের লাস্ট সেন্টেন্সে। দেখেন সে কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছিল, সে কয়েকদিন ধরে মানে দেখেন একটা সময় ধরে সে অসুস্থ বোধ করছিল, আমাদের বাস্তব লাইফের সাথে কিন্তু এই সেন্টেন্সটা অনেকটা মিলে যায়, তাই না, এরকম সিচুয়েশনে আমরা যখন তখন পড়ি। তো এখানে প্রত্যেকটা কথা দেখেন আমাদের কিন্তু অতীতে, এই বিষয়টা খেয়াল করবেন। তো এই সেন্টেন্সে দেখেন সাবজেক্টকে সে, তো সে আমরা ধরে নিলাম একজন মহিলা বা একটা মেয়ে, ঠিক আছে, তো এটার ইংলিশ কি হবে, সি। তারপরে আমাদের কি করতে হবে, হ্যাডবিনকে আনতে হবে, হ্যাডবিনকে আনলাম। এরপরে আমাদের ভার্ব খুঁজে বের করতে হবে, দেখেন অসুস্থ বোধ করা, তাই না, তো এই যে বোধ করা এর ইংলিশ কি হবে, ফিল, তার সাথে কি করব, আইএনজি, তাই না, তাহলে হয়ে যাবে ফিলিং, আমরা ভার্বের কাজ করে ফেললাম। এরপরে দেখেন অসুস্থ, অসুস্থর ইংলিশ কি, অসুস্থর ইংলিশ আমরা ইল বলতে পারি, সিক বলতে পারি, অথবা আনওয়েল, দেখেন ভালো ফিল না করাই তো অসুস্থ, তাই না, তো আমরা এখানে আনওয়েল ব্যবহার করলাম, ঠিক আছে।
এরপরে দেখেন কখন থেকে, কয়েকদিন ধরে। তো ধরে কথা আছে, তাহলে ফরের ব্যবহার আমরা ফর আনলাম। এরপরে কয়েকদিনের ইংলিশ কী হবে, আমরা ফিউ ডেজও ব্যবহার করতে পারি, অথবা এখানে আমরা ব্যবহার করতে পারি ফর ডেজ। ফর ডেজ অর্থাৎ এর ডের সঙ্গে যদি এ যোগ করে দিই তাহলে হয়ে যাবে ডেজ। আর এটা হচ্ছে এখানে প্লুরাল, এখানে কয়েকদিন বোঝাবে, ঠিক আছে? সেই দিনগুলো এখানে নির্দিষ্ট করা নেই। আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখেন আনওয়েল, ফর ডেজ, এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট আমরা বলতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের 10টা এক্সাম্পল। এখানে আমরা একেবারে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করলাম। এখন একটা বিষয় খেয়াল করেছেন কিনা দেখেন, আমরা বলেছিলাম যদি ইংলিশ বাক্যে হ্যাড বিন এবং ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে আমরা সেটা ধরে নিব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন তো এখানে প্রত্যেকটার ক্ষেত্রে সেই বিষয়টা আছে কিনা। ধরুন আপনি এই বাংলাগুলো টোটালি পেলেন না, ঠিক আছে, কোথাও এই বাংলাগুলো নেই, এই সেন্টেন্সগুলো আপনার কাছে দেওয়া হলো, তখন আপনি এইগুলো দেখে চিনতে পারবেন কিনা? অবশ্যই চিনতে পারবেন, কারণ আমরা আমাদের মূল বিষয়টা এখান থেকে জেনে ফেলেছি। তো এইভাবে দেখেন আপনাকে এইগুলো প্র্যাকটিস করতে হবে এবং শিখতে হবে। আপনি যখন এই যে নিয়মগুলো আছে সেইগুলোর সাথে মিলিয়ে এগুলো শিখবেন তখন আপনার জন্য সহজ হবে এবং একবার শিখতে পারলে আর ভুলবেন না। তো দেখেন আমরা 10টা এক্সাম্পল এখানে প্র্যাকটিস করেছি, আরও 10টা এক্সাম্পল আমি বলেছিলাম আপনাদের দিয়ে দেবো প্র্যাকটিস করার জন্য। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অথবা যদি আপনাদের পিডিএফটা প্রয়োজন হয় নক দিবেন, অবশ্যই দিয়ে দিব। আর আমাদের দেখেন ডিজিটাল স্কুলের এখনও ফেসবুক পেজটা যারা ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্যই ফ্রিতে এই কোর্সগুলো মেক করা হচ্ছে এবং পরবর্তীতে আমরা স্পোকেন ইংলিশের একটা কোর্স মেক করব যেখানে আমরা একেবারেই জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখাবো। সেই কোর্সটার নাম দেওয়া হয়েছে কোথা থেকে শুরু করব ইংলিশ কোর্স, ঠিক আছে? তো ওইখানে আপনারা একেবারে হাতে কলমে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইমপ্রুভ করতে পারবেন এবং ডিটেলসে শিখতে পারবেন। সো আজকের ভিডিওটা এতটুকুই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।